আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে আমাদের লাইভ প্রোগ্রামটি যদিও হওয়ার কথা ছিল গতকাল আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমাদের প্রোগ্রামটি আমরা চালিয়ে যেতে পারিনি। আমরা কিছুক্ষণ করার পর আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আসলে প্রোগ্রামটিকে ক্যান্সেল করতে হয়েছিল। তো তাই ধারাবাহিকতায় আমরা গতকালের যে প্রোগ্রামটি ছিল, আমাদের অতিথি মহোদয় কালকেও আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং উনি কষ্ট করে আজকেও আমাদের মাঝে এসেছেন এবং আমরা আজকে আবারও আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু করবো ইনশাল্লাহ। আমাদের 8:30-এ আমাদের লাইভ প্রোগ্রামে চলে আসার কথা ছিল এবং আমরা সঠিক সময়ে আজকে আমাদের লাইভে চলে আসতে পারছি। আমাদের অতিথি মহোদয় চলে আসছেন। তো সবাইকে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি অতিথির কাছে চলে যাব বিভিন্ন বিষয়ে কথা বলতে। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত মুখ জনাব মাওলানা নাজমুল হক, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তানবীরুল উম্মা মাদ্রাসা, কিনানীবাজার, ঝিনাইদহ, শেরপুর। তো স্যার খুবই কষ্ট করে গতকাল এসেছিল, উনি আবার চলে যেতে হয়েছে, আবার আজকেও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার গতকাল আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভটি আমরা কন্টিনিউ করতে পারিনি। আপনারা অনেক চেষ্টা করেছেন। হ্যাঁ জি ইনশাল্লাহ চেষ্টা করেছিলাম, বাট আসলে পারিনি, সম্ভব হয়নি আমাদের পক্ষে গতকালের দায়িত্ব চালানোর জন্য। সেটাই আসলে আজকে কন্টিনিউ করছি। তো স্যার প্রথমেই যেটা আপনার কাছে আমরা চলে যাব, আপনার কাছে যাওয়ার পূর্বে আপনার কাছ থেকে স্যার আপনার ব্যক্তিগত শিক্ষা জীবন সম্পর্কে এবং আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বটছায়া যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বটছায়া লাইভ অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং দেখছেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ নাজমুল হক। আমার বাবার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আমি শেরপুর সদরের বাজিতখিলি ইউনিয়নে গ্রাম হচ্ছে কুমলি কাটাগা, এখানে আমার বাড়ি। আর আমি কর্মরত আছি তানবীরুল উম্মা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে। স্যার আপনার শিক্ষা জীবন সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমার শিক্ষা জীবন শুরু হয়েছে আমাদের গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ে আমার পড়াশোনা শুরু। তো আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমার যারা বন্ধু ছিল, যারা আমার সহপাঠী ছিল, এরা কয়েকজন এরা মাদ্রাসায় পড়ে। তো আমি চিন্তা করলাম যে আমিও মাদ্রাসায় পড়ব। তখন আমার মাদ্রাসায় আমি ভর্তি হই, কিনানীবাজার যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আমি ভর্তি হই। তখন তো আসলে আগের মতো যাতায়াত ব্যবস্থা ছিল না, বাসে করে আসতে হতো। এখানে আমি 1 বছর পড়াশোনা করি। এরপর আমার বাবার ইচ্ছা ছিল যে আমি কোরআনে হাফেজ হব। আমাকে ভর্তি করে দেওয়া হলো তেরাবাজার মাদ্রাসা, শেরপুরের যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে। কিন্তু আমি তখন খুব ছোট ছিলাম। ছোট হওয়ার কারণে সেখানে আমার রাতে থাকা, সেখানে পড়াশোনা করা আমার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এরপরে আমি আমার এই অবস্থায় যখন পড়াশোনার কোনো উন্নতি হলো না, তখন আব্বা আমাকে আবার আমাদের পাশের গ্রামের যে মাদ্রাসা আছে ঘোনাপাড়া হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমাকে আবার হেফসানে ভর্তি করে দেয়। সেখানে আমি 2 বছর পড়াশোনা করি। কিন্তু হেফজ পড়তে গেলে আসলে যেভাবে সেখানে থাকা প্রয়োজন, সেইভাবে আমার পড়ালেখা যেভাবে অগ্রগতি হওয়া দরকার ছিল, অগ্রগতি হচ্ছে না। তখন আব্বা আমাকে আমার পড়াশোনা বা আমার জীবনের উন্নতির কথা চিন্তা করে তখন আমাকে ভর্তি করে দিলেন তেগুরিয়া ফাজিল মাদ্রাসায় ক্লাস 5-এ। এটা 1995 সালে। তো সেখান থেকে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দাখিল পাশ করি 2001 সালে। এরপরে দাখিল পাশ করার পরে
বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তামিল মিল্লাত কামিল মাদ্রাসা, সেখানে আমি আলিমে পড়তে পারি। সেখান থেকে আলিম, ফাজিল এবং কামিল 2007-এ আমি কামিল শেষ করি। তো এর মাঝে আবার 2003 এবং 2004 সেশনে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকেও আমি মাস্টার ডিগ্রি এবং অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। তো স্যার সম্পর্কে আমরা জানলাম, ওনার শিক্ষা জীবন সম্পর্কে জানলাম। স্যার, আপনার যেটা হচ্ছে আপনি বর্তমান কর্মরত আছেন হচ্ছে আপনাদের, আমি জানি আপনি তানভীরুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন আছেন, আপনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা। জি স্যার, এর পূর্বে আপনি মানে কিসে যুক্ত ছিলেন? আপনি কি শুরু থেকেই কি এখানে ছিলেন? না, এর পূর্বে আমার কর্মজীবন শুরু হয় একটা বিল্ডার্স কোম্পানির মাধ্যমে, ডেভেলপার্স কোম্পানি। তো সেখানে আমি চাকরি শুরু করি। চাকরি শুরু করার পর আমি সেখানে 7-8 মাস, আমার মানে ফিক্সড টাইমটা মনে নেই, সম্ভবত 8 মাস এরকম হবে। চাকরি করার পরে আমি সেখান থেকে চাকরিটা ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার পরে নারায়ণগঞ্জে একটা কোম্পানি ছিল, ফকির গ্রুপ। এটা নারায়ণগঞ্জে যারা চাকরি করে তারা সকলেই জানে, ফকির গ্রুপ। সেই ফকিরা কোম্পানিতে আমি জয়েন করি। সেখানে আমি 2 বছর চাকরি করি। 2 বছর চাকরি করার পরে আমার সেখান থেকে একটা শুরু করি এবং ওইখান থেকে আমি আবার চাকরি এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্যেই আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। আচ্ছা, তাহলে স্যার পূর্বে যে কর্মজীবন ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো স্যার, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমি জানি যে আপনি তিনানি বাজারে যে তানভীরুল উম্মাহ বর্তমান যে মাদ্রাসা, এটার প্রতিষ্ঠাতা আপনি। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে এই যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন, আপনি এটার প্রয়োজনীয়তাটা আসলে কীভাবে উপলব্ধি করলেন? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম লোক আসলে আপনার কেজি স্কুলগুলোর প্রতি একটা আগ্রহ তাদের বেশি, আমাদের তিনানি অনেকগুলো স্কুল আছে, বাট আপনি মাদ্রাসা আলাদা একটু অন্যরকম ব্যতিক্রম, এই মাদ্রাসা প্রতিষ্ঠার কারণটা আসলে কী ছিল? এটা ধন্যবাদ আপনাকে, যে সুন্দর একটি প্রশ্ন করছেন, যে যেখানে মানুষ স্কুল দিচ্ছে যেখানে, কিন্তু আমি এই স্কুল না দিয়ে আমার জীবনের লক্ষ্যোদ্দেশ্য হিসেবে আমি বেছে নিলাম যে মাদ্রাসা দেওয়ার জন্য। এটার উদ্দেশ্য এটার উপলব্ধি করেছি এই জন্যেই, আমি যখন নারায়ণগঞ্জে চাকরি করি তখন থেকে আমার এই উপলব্ধিটা, যে সেখানে নামাজের টাইম দেওয়া হতো কিন্তু কাজের এত প্রেশার ছিল যে নামাজ পড়তাম কিন্তু একটু লেট হতো। কিন্তু আপনারা জানেন, আমি বলেছি যে আমার ব্যাকগ্রাউন্ড পুরোটাই মাদ্রাসা। আমি শুরুটাই করেছি মাদ্রাসা দিয়ে। ক্লাস 2 এর পর থেকে আমার মাদ্রাসার শিক্ষা জীবন। সেখানে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, সব এইগুলো পড়েছি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে অবস্থা যাচ্ছে, আমি যে শিক্ষা অর্জন করেছি, যদি এই অবস্থায় চলতে থাকে তা আমি আর এই শিক্ষা অর্জন করে আমার কোনো লাভ হবে না। এটা একটা দিক। ওইখান থেকে আমি এটা চিন্তা করি। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন যে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করা। আপনি হয়তোবা এটা খেয়াল করছেন কিনা বা উপলব্ধি করছেন কিনা আমি জানি না, বাংলাদেশের সবচাইতে বড় যে অভাব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য লোক। একই সাথে একটা ব্যক্তি সৎ এবং যোগ্য, কারণ আমরা যাদেরকে সৎ মনে করি যে এই লোকগুলো সৎ, কিন্তু তারা ম্যাক্সিমাম অধিকাংশ বেশিরভাগই তারা যোগ্য না। কিন্তু যাদেরকে আমরা যোগ্য মনে করি যে ওনারা যোগ্য সমাজের নেতৃত্ব দানে, কিন্তু তাদের অধিকাংশই সৎ না। এই একটা বিষয় যে আমরা সৎ এবং যোগ্য মানুষ, যোগ্য নেতৃত্ব তৈরি করি, তাদের ভিতরে সততা থাকবে, এটা একটা। আরেকটা হচ্ছে সমন্বয়। সমন্বয়টা কীভাবে? যে কোনো এক সময় মানুষ এটা করতো, যে আরও 15-20 বছর আগে এটা ছিল যে মানুষ যখন শুনতো যে মাদ্রাসায় পড়ে একটা শিশু বা একটা বাচ্চা, ও এমনি একটু অন্য দৃষ্টিতে দেখতো, তো মাদ্রাসায় পড়ে এর তো আর কিছু হবে না, শুধু মসজিদের ইমামতি করবে, হয়তো একটা জানাজায় অংশগ্রহণ করবে, জানাজার নামাজ পড়াবে, এই একটা চিন্তা ছিল। কিন্তু আমরা এটা সমন্বয় করব যে না, মাদ্রাসায় পড়েও সে গণিতে ভালো, মাদ্রাসায় পড়েও সে বিজ্ঞানে ভালো, মাদ্রাসায় পড়েও সে ইংরেজিতে ভালো। তো আল্লাহর রহমতে এটা কিন্তু মোটামুটি এই
সিচুয়েশনে এসে এটা মাদ্রাসার যারা শিক্ষার্থী বা মাদ্রাসার যারা ছাত্র এরা কিন্তু এই জিনিসটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তো আপনি যদি মেডিকেলের দিকেও তাকান, হ্যাঁ, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকান বা বাংলাদেশের যত বড় প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয়গুলোতে দিকে যদি আপনি তাকান, সেখানে মাদ্রাসার একটা স্থান দখল করে আছে মাদ্রাসার ছাত্র। আমরা জানি যে প্রতিবার আমরা খ ইউনিটে তারপরে এই গেল কিছুদিন আগে যে মেডিকেলের পরীক্ষায়, হ্যাঁ, এখানেও কিন্তু মাদ্রাসার ছাত্র একটা অনেক গুরুত্বপূর্ণ কিছু জায়গা দখল করে আছে। তো এই নাক ছিটকানো বা এই অবহেলা আলহামদুলিল্লাহ এটা কেটে, এই যে সমন্বয়টা তৈরি করা এটা একটা। তারপরে ধরুন আরেকটা বিষয় হলো যে কোরআনের দাওয়াত দেওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হ্যাঁ, যে কোরআন শিখে এবং অপরকে শেখায় সেই হচ্ছে সর্বোত্তম। তাহলে এই যে আমরা যে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, এই অনুভূতি থেকে এবং মানুষকে এই কোরআনের দিকে উদ্বুদ্ধ করার জন্যেই এই মাদ্রাসা দেওয়ার উপলব্ধি। এরপর আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন যে আজকে সমাজের ভিতরে যে বিষয়টা, যে এই আপনার ধরেন যে মাদকাসক্ত, মাদকের ছড়াছড়ি অবস্থা, এটার একমাত্র কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা যদি একটা শিশু শুরু থেকে পায়, একটা বাচ্চা যদি শুরু থেকে পায়, তাহলে এই মাদকের পথে সে পা বাড়াবে। তো এই ধর্মীয় অনুশাসন যদি, এই ধর্মীয় ব্যবস্থা যদি হয়, তাহলে এটা মাদ্রাসা থেকেই করতে হবে। স্কুলে তো আর ধর্মের সবগুলো বিষয় পড়ানো হয় না, ইসলাম ধর্মের সব কিছুই সেখানে পড়ানো হয় না, কিছু কিঞ্চিত যেটা না দিলে না সেটা হয়েছে। তো এই উপলব্ধি থেকেই মূলত আমরা মাদ্রাসা দেওয়ার চিন্তা করেছি, যে এই বিষয়গুলো আমরা এই মাদ্রাসা থেকে এইভাবে মানুষ তৈরি করবো ইনশাআল্লাহ, যারা একই সাথে সৎ এবং যোগ্য হবে, একই সাথে তারা কোরআনের জ্ঞানও থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, এবং এই দুনিয়ার পথে চলতে গেলে যে সমস্ত জ্ঞানের প্রয়োজন এটাও থাকবে। আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, যে নামাজে বলি, মোনাজাতে বলি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে কিন্তু ফির দুনিয়ার কথা বলি, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো, অফিল আখিরাতে হাসানা, এরপরে তুমি আখিরাতের কল্যাণ দান করো। কিন্তু আমরা কিন্তু এটা বলি যে আগে আখিরাতের কল্যাণ দান করো, পরে দুনিয়ার কল্যাণ দান করো। কারণ এরা যাতে মাদ্রাসায় পড়বে, এরা যাতে দুনিয়ার কল্যাণও পায় এবং আখিরাতের কল্যাণ পায়, আখিরাতেও যাতে তারা মুক্তি পায়, এবং দুনিয়ায় যাতে সৎ এবং যোগ্য মানুষ হিসেবে সমাজের মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারে, এই একটা উপলব্ধি থেকে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। ধন্যবাদ স্যারকে। আসলে মাদ্রাসা হচ্ছে একটা দ্বীনি প্রতিষ্ঠান। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার যে ছাত্রবৃন্দরা আছে, এরা কিন্তু শুধু মাদ্রাসার জগতেই না, এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল সব জায়গায় কিন্তু এদের একটা দাপট আছে। ইভেন কি এরা হচ্ছে বর্তমানে মানে দ্বীনি শিক্ষায় শিক্ষিত, তারা নৈতিকতার দিক থেকেও তারা অনেক এগিয়ে। তো যাই হোক, হুজুরের স্যারের যে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার যে এই যে ইচ্ছা শক্তি, কিংবা এই যে তার মানে যেটার জন্য সে যেটাকে উদ্দেশ্য করে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ পাক ওনার ইচ্ছাকে কবুল করুন আর কি, এবং এইভাবে যাতে তিনি আরও সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এই মাদ্রাসার মাধ্যমে, আমরা এই দোয়াই করি। তো এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্টস করছেন। হ্যাঁ, আমাদের হয়তো বা একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে যেহেতু আমাদের লাইভ প্রোগ্রামটি আসলে আমরা কিছুদিন যাবৎ শুরু করেছি, আমাদের এখন অনেক প্রবলেম আছে, যান্ত্রিক অনেক ত্রুটি থাকার কারণে আমরা আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা আমরা চেষ্টা করছি রিকভার করার জন্য। আশা করি এগুলো শীঘ্রই ঠিক হবে, এই প্রবলেমগুলো থাকবে না, যেহেতু আমরা নতুন, এই জন্যই হয়তো বা প্রবলেম হচ্ছে, সাউন্ডে একটু প্রবলেম আছে। আমাদের অনেক দর্শক যারা আছে তারা কমেন্ট জানাচ্ছে আমাদের একটা সাউন্ড হচ্ছে, মানে একটা নয়েজ হচ্ছে আর কি। তো এগুলো রিকভার হবে, আপনারা পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো অনেকেই দেখি কমেন্ট করছে, এদিকে মোহাম্মদ কবির আলী, সে স্যারের কাছ থেকে একটা হাম শুনতে চেয়েছে। ঠিক আছে, আমরা আসবো, সমস্যা নেই। আবার আরেক ভাই মামুন রানা, সে প্রশ্ন করেছে, এই যে এখন যে করোনাকালীন যে মহামারী চলছে, এই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কি চালাচ্ছেন কিনা, স্থগিত আছে, মানে কিভাবে চালাচ্ছেন আর কি? যেহেতু সরকারিভাবে এটা ঘোষণা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার অনলাইনে একটা ক্লাসের ব্যবস্থা করেছে, সেক্ষেত্রে আপনি কি এই ব্যাপারে মানে চিন্তা করেছিলেন কিংবা? আমরা প্রথমে এই জিনিসটা যখন 2020 সালের 17 মার্চ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আমরা প্রথমে এটা চিন্তা করেছিলাম যে আমরা অনলাইন ক্লাস নিব,
কিন্তু আমরা যখন এটা খোঁজ নিলাম, তথ্য নিলাম যে আসলে কয়জনের কাছে আমাদের অ্যান্ড্রয়েড যে সেট এটা প্রয়োজন, আবার এমবির জন্য তাদের করতে হবে, এবং এটা দিলে আসলে কতটুকু ফলপ্রসূ হবে। এটা গ্রাম, এই তিনানি বাজারটা হচ্ছে গ্রাম। এইখানে আমাদের যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে যে সমস্ত গার্ডিয়ান বা এইখানে বাচ্চা দেয় আমাদের এখানে, ধরুন যে এইখানে 70% বা 75% তাদের কাছে হয়তো বা আছে, সেট আছে, কিন্তু 25% বা 30% বা 40% সেট নাই। তো এরা তাহলে কীভাবে আমাদের এখানে অংশগ্রহণ করবে? আমি উদ্যোগ নেওয়ার পরেও এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি আর কি। তো আমরা বাড়ি বাড়িতে ডোর টু ডোর এইভাবে গিয়েছি, তাদের খোঁজখবর নিয়েছি, আমরা মেসেজ দিয়েছি। এরপরেও বিভিন্ন সময় ওদের সাথে কথা বলে আমরা বাচ্চাদের খোঁজখবর নিচ্ছি, এখনও নেই, এবং মাঝে মধ্যে তাদেরকে আমরা বাচ্চার ব্যাপারে যত্ন নেওয়ার ব্যাপারে আমরা মেসেজ পাঠাই, এই কাজ করি। তবে পাঠদানের যে বিষয়টা, এটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা গ্রাম এলাকা, এখানে নেটওয়ার্ক ব্যবস্থাও তেমন একটা ভালো না। এখানে আসলে চাইলেই অনলাইনের মাধ্যমে আসলে শিক্ষার পাঠদান সম্ভব হচ্ছে না। তো আশা করি এই প্রবলেমগুলো আসলে একসময় থাকবে না, সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করি আমাদের নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন হবে, এবং আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশ যেটা হওয়ার কথা, এবং ইভেন্টকে আমরা এর অনেক প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি বর্তমানে। আশা করি এই প্রবলেমগুলো আসলে থাকবে না, একসময় আমরা অনলাইনের মাধ্যমে আমরা পাঠদান সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারবো। তো এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মোতাহার আলী বেলাল স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সাথে যুক্ত আছেন, স্যার আমাদের লাইভ দেখছেন। স্যার অভিনন্দন জানিয়েছেন আপনাকে, ধন্যবাদ। তো স্যারকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো স্যার, পরবর্তী যে প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে এবং বর্তমান যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য লক্ষ্য করেন কিনা, কিংবা মাদ্রাসা শিক্ষার মধ্যে কি কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কি বলে আপনি মনে করেন কিনা? যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আপনি জেনারেল শিক্ষা ব্যবস্থা যেটা, সেটার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কি মানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? অবশ্যই, ধন্যবাদ আপনাকে যে সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কি বিষয়ে পরিবর্তন আনলে মাদ্রাসার ছেলেদেরকে, আর যে এখনও যারা মনে করে যে এরা ব্যাকডেটেড বা এরা বুঝে কম বা এদের ওই রকম, এরা তো এই দুনিয়া সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, এখনও অনেক মানুষ মনে করে যদি কিছু পরিবর্তন আনা যায়। কিছু বিষয় আছে যে যেগুলো আগে থেকে আমরা চিন্তা করেছি যে মাদ্রাসা শিক্ষার সাথে এই বিষয়গুলো পরিবর্তন আনা খুব প্রয়োজন। যেমন ধরেন ভাষা শিক্ষা, এটা আমাদের পরিবর্তন আনতে হবে। মাদ্রাসায় যারা শিক্ষিত, এদের ভাষা শিক্ষার উপর খুব জোর দিতে হবে। তো আমরা যদি ভাষা শিক্ষাটা আরও সুন্দর করে করতে পারি, ভাষা যদি শিখতে পারি, এই দুর্বলতাটা আমাদের কেটে উঠতে পারলে আমরা ইনশাল্লাহ বর্তমান যে স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, তাদের সাথে আরও তাল মিলিয়ে সামনে যাওয়া যাবে। এরপরে ধরেন যে ইংরেজি শিক্ষা, এক সময় তো ছিল যে মাদ্রাসায় ইংরেজি পড়া না যায়, এটা তো হারাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হারাম শেষ হইতে এখন জায়েজ হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন আরবিও বোঝে, যেমন বাংলাও বোঝে, আবার ইংরেজিও বোঝে। তো এই ইংরেজি শিক্ষার উপর, যেহেতু বর্তমানে এটা একটা আন্তর্জাতিক ভাষা ইংরেজি, তো সুতরাং এই ইংরেজি শিক্ষার উপরও আমাদের একটা গুরুত্ব দিতে হবে। তারপরে আপনার আরবি শিক্ষা তো আছে, যেহেতু মাদ্রাসা, এখনও আসলে আলিয়া মাদ্রাসায় বিশেষ করে যে আরবি শিক্ষার উপর যে গুরুত্ব, এটা অনেকটাই অনেক দুর্বল। আমি খেয়াল করেছি যে আমরাও আলিয়া মাদ্রাসায় পড়েছি, এরপরেও আরবি শিক্ষার উপর, গ্রামার্টিক্যাল বিষয়ের উপর, যেমন ধরেন আরবির যে বিষয় আছে হেদায়েতুন নাহু, এই বিষয়টা ধরেন যে জবরের জায়গায় যদি পেশ হয়ে যায় তাহলে অর্থ উল্টা হয়ে যাবে। আর আমি যদি আরবি শিক্ষাটা না জানি, আমি যদি এই হেদায়েতুন নাহু আমি না পড়তে পারি, না বুঝতে পারি, তাহলে তো আমি ওই জেরের জায়গায় পেশ দিয়ে ফেলবো, পেশের জায়গায় জের দিয়ে ফেলবো, আর আরেক জায়গায় জবর দিয়ে ফেলবো। তো জের জবর পেশ যদি উল্টাপাল্টা করে তো অর্থ উল্টা হবে, ব্যাখ্যা ভুল হবে, আর গুণা হয়ে যাবে। এটা আমাদের করতে হবে। এরপরে আইসিটি, ইনফরমেশন টেকনোলজি, এই বিষয়ে মাদ্রাসায় আরও জোরদার করতে হবে, এই শিক্ষাগুলো দিতে হবে মাদ্রাসার শিক্ষার্থীদের। এরপরে আরেকটা বিষয় হলো যে আপনার কর্মমুখী শিক্ষা। যেমন ধরেন একটা ছেলে স্কুলে পড়ে, ও তো এসএসসি পাস করেও একটা কোর্স করে বা এটা করে সে একটা কর্মর দিকে চলে যাচ্ছে। এই কর্মমুখী শিক্ষাটা
অবশ্যই এটা দিতে হবে। আরেকটা বিষয় আছে যে সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখার জন্য এদেরকে তৈরি করা। এরকম এখন দেখা যায় না যে মাদ্রাসায় শিক্ষার্থী কিন্তু আপনার এরা সাহিত্যের সংস্কৃতিতে কোনো অবদান রাখছে, এটা নাই। নাক শিক্ষায় এটার একটা যথেষ্ট কারণ আছে, এরা তো এই দিক থেকে পিছিয়ে। তো এইগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা যে মাদ্রাসার শিক্ষা তাদের সাথে তাল মিলের সামনে যেতে পারবে। তো আরেক কিছু বিষয় আছে, যেমন সমাজ সেবা, মাঠে কাজ করতে হবে। যেমন তো অনেকে ঢাকায় পড়াশোনা করে, এখন ওরা যদি মনে করে যে আমি তো ঢাকায় পড়াশোনা করি, রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে, আমি তো মাদ্রাসার ছাত্র, তা আমি সেখানে কেন যাব? এটা বাস্তবে দেখা যায় যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই এলাকার যে একটা বখাটের ছেলে ওই দৌড়ায় এসে এইখানে কি করছে, ওর ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওকে ধরে নিয়ে একটা ওষুধের দোকানে নিয়ে ওষুধ কিনে দিচ্ছে। কিন্তু অনেক সময় দেখছে মাদ্রাসার ছেলে একটু পিছিয়ে আসে। এটা মাঠে ময়দানে এদের কাজ, মানে এই কাজটাও করতে হবে, এই শিক্ষাটাও দিতে হবে যে তুমি মাদ্রাসায় পড়ছো মানে মানবতার কল্যাণে তোমাকে কাজ করতে হবে। কারণ আপনাদের কিন্তু একটা স্লোগান আছে, মানবতার সেবা, মানব সেবা, এইটা করতে হবে। মানুষের সেবায় এই কাজটা করতে হবে। আত্মনির্ভরশীল হওয়া, এই শিক্ষাটাও দিতে হবে যে শুধুই এই চাকরি হচ্ছে না, তুমি একবারে ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, এটা থেকেও এই শিক্ষাটা দিতে, আত্মনির্ভরশীল কীভাবে হইতে হবে এই শিক্ষাটা দিতে হবে। সর্বোপরি বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যদি প্রতিযোগিতার সময়, এই সময় যদি আমরা টিকে থাকতে চাই, মাদ্রাসার ছাত্ররা যদি তাদের অবস্থান তৈরি করতে চায়, তাহলে জ্ঞান বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে মাদ্রাসার ছাত্রদের এগিয়ে যাওয়া ছাড়া সামনের দিকে আর অন্য কোনো বিকল্প পথ নেই। স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার এই যে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আসলে বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং যে জানা শিক্ষা ব্যবস্থা দুইটার মধ্যে আসলে কিছু তারতম্য আছেই এবং এটা থাকবেই। তারপরেও স্যারের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম যে আসলে কিভাবে এই সমস্যাটা দূরীকরণ করা যায়। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার এই আলোচনার জন্য। তো স্যার, এই মুহূর্তে আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো, তো আপনি হচ্ছে আমাদের বড়ছায়া কার্যক্রম সম্পর্কে হয়তো অবগত আছেন। আমাদের এই যে কার্যক্রম, এটা আপনার কাছে কেমন লাগে সেই সম্পর্কে জানতে চাইবো। এবং আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে একটা সমাজসেবামূলক একটা সংস্থা, যুব সংস্থা, সেটা আমাদের এই যে মানে আমরা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি, এটা দীর্ঘমেয়াদী চালিয়ে যাওয়ার জন্য আমাদের এখন থেকে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আপনাদের যে স্লোগানটা আছে যে মানবতার সেবা, এটা আমি দেখেছি। মানব কল্যাণ, যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো সংগঠন তৈরি করার আমি যেটা বুঝি আর কি, যে এটা করতে হবে যে কর্ম এবং চিন্তার ঐক্য থাকতে হবে। প্রথম, আপনি দেখা যায় যে যদি 5 জন মানুষ আপনারা এটা শুরু করেছেন বা 10 জন মানুষ এটা শুরু করেছেন, কর্ম অনেকেই কর্ম করবে না, আর যে কর্ম করবে সে যদি মনে করে যে ও তো কিছুই করে না, তা আমি তো করবো না। আর ধরেন এইখানে 7 জন মানুষ, আপনি চিন্তা করেছেন যে 4 জন এক ধরনের চিন্তা করেছেন, 3 জন আরেকজন চিন্তা করছেন। একটা সংগঠনকে টিকায় রাখার জন্য কর্ম চিন্তার ঐক্য থাকতে হবে। এরপর তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ থাকো। এই ঐক্যবদ্ধ থাকতে হবে। তারপরে ধরেন অর্থনৈতিক যে হিসাব, এটা ঠিক রাখতে হবে, এটা জবাবদিহিতা থাকতে হবে। হ্যাঁ, এটা কীভাবে আয় হলো, এটার ক্যাশ কীভাবে আয়, ইনকাম এবং এক্সপেন্ডিচার কীভাবে হলো, এটা স্বচ্ছ থাকতে হবে। যদি এই বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে যদি কেউ স্বচ্ছ থাকে, যেন আপনার ধরুন শরীরে ব্লাড আছে, রক্ত, হ্যাঁ, এইখানে যদি আপনার কোনো রক্তে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু আপনার বাঁচা না বাঁচার সময়, রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে রক্ত। আপনি যদি রক্ত না থাকে আপনি চলতে পারবেন না। সুতরাং এই প্রতিষ্ঠানের, এই সমস্ত প্রতিষ্ঠানের যারা সেবামূলক সংগঠন, তাদের এই অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছ জবাবদিহিতা এটা থাকতে হবে। এবং এইখানে পদ পদবীর কোনো লোভ লালসা করা যাবে না, যে এইখানে আমি তো সভাপতি না, তাহলে এই কাজটা করবো না, আমি তো সেক্রেটারি না, তাহলে এই কাজটা আমার করা না। সবাইকে কাজ করতে হবে। তবে আপনারা যে কাজ উদ্যোগ নিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে খুব ভালো কাজ, খুব সুন্দর কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কিন্তু এরকম একটি সংগঠন ছিল, হিলফুল ফুজুল, আপনারা জানেন।
তো এই ধারাবাহিকতায় যুবকরা এটা করেছিল তখন, সেহেতু আপনারা ওই ধারাবাহিকতায় এটা করেছেন যে এখানে আপনার এই বাচ্চাদের সহযোগিতা করা, যারা শিক্ষার্থী, এই কার্যক্রমগুলো দেখলাম। এটা তো সদগায়ে জারিয়া, এই বৃক্ষরোপণ কর্মসূচি এটা সদগায়ে জারিয়া। হ্যাঁ, তারপরে মানুষকে ইফতার বিতরণ, এটা তো আরও সওয়াবের কাজ। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো খুবই সুন্দর কাজ। আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ সফল হবেন। ধন্যবাদ স্যারকে ওনার উপদেশমূলক বক্তব্যের জন্য। আসলে আমাদের সংগঠনটি হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তো স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা চাই আসলে মানব সেবা করতে। তো আমাদের এই সংগঠনের সম্পর্কে স্যার যে বক্তব্য, আমাদের উপদেশগুলো দিলেন, আশা করি আমরা স্যারের উপদেশগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব এবং সবার কাছে দোয়া চাইবো আমাদের এই সংগঠনের দীর্ঘমেয়াদী যাতে এটা আমরা চালাতে পারি, যাতে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সকলের মতামতের ভিত্তিতে জানে আমাদের সংগঠনটা সামনের দিকে এগিয়ে নিতে পারি। এই দোয়াই চাইবো সকলের কাছে। তো এই মধ্যে দেখতে পাচ্ছি লাইভে আমাদের অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই একটু প্রবলেমের কথা বলছেন, যেখানে আমাদের নয়েজের একটু প্রবলেম হচ্ছে, নয়েজ হচ্ছে বেশি। তো যাই হোক, আসলে এই মুহূর্তে আসলে কিছু করার নেই, আপনারা ধৈর্য ধরে একটু আমাদের সাথেই থাকবেন। তো স্যার, আপনার কাছে এখন একটা রিকোয়েস্ট, আমাদের যে দর্শকবৃন্দ যারা আছে লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, তাদের মধ্যে একজন কবির ভাই, সে আপনার কাছে একটা অনুরোধ করেছেন একটা হামদ শোনার জন্য অথবা একটা কথা, যদি আপনি একটু। ধন্যবাদ কবির ভাইকে। আসলে আমি গলাটা অনেক শান দেওয়ার চেষ্টা করেছি যে গলাটা উঠে আসে কিনা। একসময় ছিল যে আমি ইসলামী গান করতাম, বলতাম, শিখতাম, কিন্তু এখন তো আসলে ধরেন যে অনেক দিন থেকে এর সাথে যুক্ত না। ওনাকে ধন্যবাদ যে শুনতে চেয়েছেন। যদি ভালো করে বলা যেত তাহলে আরও ভালো লাগতো, নিজের কাছেই ভালো লাগতো। তো ঠিক আছে, আমি একটা ইসলামী সঙ্গীত বলছি আর কি। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমি তাই, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেকদিন থেকে এইভাবে গান গাওয়া হয় না। যাই হোক, অনেকদিন যাবত আপনার চর্চা নেই, তারপর কিন্তু অসাধারণ ছিল। তো চেষ্টা করেছি ভালো বলার। না, অনেক সুন্দর হয়েছে। আমরা আসলে স্যারকে ধন্যবাদ আমাদের দর্শকদের অনুরোধ রাখার জন্য। তো আবারও আমরা স্যারের কাছে আরও কিছু তথ্য জানার জন্য চলে যাব। স্যার, আপনার কাছে এখন যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে তানবীরুল উম্মাহ মাদ্রাসা, এটা নিয়ে আপনার পরবর্তী চিন্তাভাবনা কি? মানে এটাকে আসলে কোথায় দেখতে চাচ্ছেন, যে কত দূর নিয়ে যাওয়ার ইচ্ছা? আমি যতটুকু জানি আপনার কার্যক্রম এখন ক্লাস 8
পর্যন্ত সীমাবদ্ধ আছে, তাই না? তো এটার পরবর্তী আপনি কি জানেন, এখানে কি আপনি দাখিল আলিম এই সেকশনগুলো চালু করার কোনো চিন্তা ভাবনা কি আপনার আছে কি? আমাদের যে পরিকল্পনা আছে সেটা হলো যে আমরা আস্তে আস্তে এটা একটা প্রতিষ্ঠানটা এখন একটা ভাড়া বাসায় আমাদের চলে। এখন তো করোনাকালীন অবস্থা এটা বন্ধ, তো এটাকে আমরা একটা স্থায়ী প্রতিষ্ঠানে রূপদান করতে চাই। আর এই জন্যে এই এলাকার যারা আছে প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, গুণীজন, শিক্ষা অনুরাগী সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আর এই জন্য যেহেতু 8 পর্যন্ত আমাদের আছে, এটা সামনে আমাদের আমরা 9, 10 দাখিল সেকশন এবং আলিম পর্যন্ত আমরা করতে চাই। যাতে এইখান থেকেই ছাত্ররা যদি কেউ মনে করে যে না আমরা মাদ্রাসা লাইনে পড়বো, এটাও কেউ ইচ্ছা করলে করতে পারবে। আবার যদি কেউ মনে করে যে না আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল এইদিকে যাব, তারা এটাও চিন্তা করলে করতে পারবে। এরা আমাদের ইয়েতে হচ্ছে যে এরা সৎ এবং যোগ্য হবে, এরা কোরআন এবং হাদিসের জ্ঞানে বলিয়ান হবে, এরা সমাজের প্রত্যেক স্তরে বিভিন্ন স্তরে এরা থাকবে এবং সমাজের মানুষকে কোরআন এবং হাদিসের দিকে ডাকবে। জি, ধন্যবাদ স্যারকে। স্যারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানলাম। তো স্যার আপনার কাছে আমি এই মুহূর্তে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি এই যে আপনার মাদ্রাসা যেটা বর্তমান যেটা চলতেছে এখনো, স্যার এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি যেটা আপনাকে বলতে চাইবো, আপনার জানেন যে আমাদের যে বড়সা যুব কল্যাণ সংস্থা এটা কিন্তু একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং এইখান থেকে কিন্তু আমরা আমাদের যে শিক্ষাবৃত্তি আমাদের বিভিন্ন মাদ্রাসায় কিংবা মসজিদে আমরা বিভিন্ন অনুদান ইনশাল্লাহ চেষ্টা করি প্রদান করার জন্য যদি প্রয়োজন হয়। তো স্যার আপনার মাদ্রাসায় মানে এরকম কোনো ছাত্রছাত্রী আসে কি না যেগুলো আসলে মানে ওরকমভাবে পারিবারিকভাবে অসচ্ছল, যারা আসলে ওরকমভাবে করতে পারছে না, তো এই ধরনের ছাত্রদের ক্ষেত্রে আপনি কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন যারা আসলে অসচ্ছল, মানে তাদের পড়াশোনার কার্যক্রমগুলো চালাতে পারছে না অর্থে? আমরা প্রাতিষ্ঠানিকভাবে অনেক বাচ্চাকে ফ্রি পড়াই। আচ্ছা, একটা আছে যে বাচ্চার বা গার্ডিয়ানের একটা চিন্তা থাকতে হবে। অনেক গার্ডিয়ান এসে বলে যে আমি কোনো টাকাও দিতে পারবো না বা আমার বাচ্চাটাকে পড়াইতেও হবে। এটা আমাদের শুনতে খুব ভালো লাগে যে তার যে স্পিড। সমস্যা দুই ধরনের, একটা আছে যে মানুষের মেন্টালিটি সমস্যা, আরেকটা হচ্ছে পকেটের সমস্যা। মানুষের যদি পকেটের সমস্যা থাকে এটা সমাধান করা আমরা করব বা করি, কিন্তু যদি তার মেন্টালিটি সমস্যা থাকে এটা সমাধান করা সম্ভব না। তো আমাদের আমরা প্রতি বছরই মাদ্রাসা থেকে অনেক ছাত্রকে ফ্রি পড়াই। এটাও আমরা ফ্রি পড়াই বা আমরা এই ধরনের কার্যক্রম আছে যে বাচ্চাদেরকে যদি এরকম আমাদের কাছে আসে, আমরা অনেক বাচ্চাকে শুধু মাদ্রাসায় না, মাদ্রাসার বাইরেও অনেক আছে যে আমরা মাদ্রাসা থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি যে তার শিক্ষা জীবন যাতে এটা ভালোভাবে সে করতে পারে, সম্পন্ন করতে পারে। এটা আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা থেকে এই আমরা 2015 থেকে আমরা শুরু করি, আমাদের পাঠদান শুরু হয়। আমাদের ক্লাস 5-এ প্রথমেই আমাদের 2জন ছাত্র, একজনে প্লাস পায় এবং 2জন বৃত্তি পায়, এবং 2016 সালে আমাদের 6জন পরীক্ষা দেয়, 6জন A+ পায় এবং 6জন বৃত্তি পায়। আচ্ছা, 2017 সালের ব্যাচটা আমাদের খুব দুর্বল ছিল, তো এই ব্যাচের কেউ A+ পায় না এবং বৃত্তিও পায় না। 2018 সেশনে এসে আপনার 7জন পরীক্ষা দিয়েছিল, 7জন A+ পেয়েছে, 7জনই বৃত্তি পেয়েছে। 2019 সালে এসে 27 জন পরীক্ষা দিয়েছিল 5-এ, এর ভিতরে 16 জন A+ পেয়েছে। তারপরে আবার 2019 সালে ক্লাস 8-ও পরীক্ষা দিয়েছিল 8 জন, এর ভিতরে 5 জনই আমাদের বৃত্তি পেয়েছে। এবং ঝিনাইগাতির যে প্রথম যে 8-এর বৃত্তিটা সেটা আমাদের ছাত্র মাসুম, আব্দুল্লাহ মাসুম, ওই বৃত্তিটা পেয়েছে। তো আমরা যারা অসহায় এবং দরিদ্র আছে, যদি তার সমস্যা দুই ধরনের কথা বললাম, যদি তার আসলেই সে নিডি হয় তাহলে আমরা তাকে প্রয়োজনে ফ্রি করাবো, সমস্যা নেই। তো স্যারের কাছে এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল একটাই, যারা আসলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে চান, মাদ্রাসায় পড়াশোনা করাতে চান, তাদের আর্থিক সমস্যার কারণে পাচ্ছেন না, এই কারণেই স্যারের কাছে জানতে চাওয়া যে যদি অ্যাকচুয়ালি মানে সবাইতে চায় তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, আপনাদের এরকম যদি কেউ থাকে যে অর্থের অভাবে সন্তানকে পড়াশোনা করাতে পারছেন না, তো আশা করি
স্যার যথেষ্ট এই বিষয়ে আপনাদেরকে হেল্প করবে এবং তিনি চেষ্টা করবে তার পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য। এবং আমি স্যারকে এই মেসেজটাও দিতে চাচ্ছি, যেহেতু আপনারা একটা ভালো কাজ করছেন, যাদের আর্থিক সমস্যা তাদের হেল্প করছেন, সো স্যার আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, যেহেতু আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আপনাদের কাছে যদি এরকম কোনো ছাত্রছাত্রী থেকে থাকে যারা আসলে অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না, যদি আপনারা আপনাদেরকে জানান, ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকেও হেল্প করব, চেষ্টা করবো হেল্প করতে, যারা তাদের যে কার্যক্রম, পড়াশোনার কার্যক্রম তারা যাতে চালিয়ে যেতে পারে, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। ধন্যবাদ তো আপনাকে। স্যারকে এটা মাথায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আমাদের প্রোগ্রাম চলছে, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, যেহেতু এত সময় নেওয়া যাবে না। স্যার গতকালও স্যারের অনেক সময় নষ্ট করেছি আমরা, স্যার কষ্ট করে আসছে আবার চলে যেতে হয়েছে, সো স্যারকে বেশিক্ষণ আর কষ্ট দিব না। স্যার শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। এই মুহূর্তে আপনার কাছে স্যার যেটা জানতে চাবো, যে এই যে বর্তমান করোনা পরিস্থিতি যেটা চলছে, আমরা জানি ভয়াবহ দুর্নীতি অতিক্রম করছি আমরা, প্রতিনিয়তই মৃত্যুর রেকর্ড হচ্ছে, প্রতিনিয়তই অনেক মানুষ মারা যাচ্ছে, করোনায় অনেক লোক আক্রান্ত হচ্ছে। তো এই যে বর্তমান যে প্রবলেম আমরা ক্রিয়েট করছি, যেটার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক প্রভাব পড়ছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই যে করোনা মহামারী, এই বর্তমান চলমান করোনা মহামারী থেকে মুক্তির উপায়ের জন্য ইসলাম কি কি শিক্ষা দিয়ে থাকে আমাদের, আসলে ইসলামের কি কি দিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে আমরা খুব সহজে এই করোনা থেকে মুক্ত হতে পারি, মুক্ত থাকতে পারি, স্যার এই বিষয়গুলো জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলেই বাংলাদেশে যে করোনা, এটা মহামারী বলা যায় না, কারণ মহামারী হয় যে কোরআনের ভাষায় যে মহামারী চলে, এটা শুধু নির্দিষ্ট একটা এরিয়া কেন্দ্রিক হয়, যে এই জন্যে কোরআনে আছে যে এখানে মহামারী হবে সেখান থেকে কেউ আসা ঠিক হবে না এবং সেখানে কেউ যাওয়াও ঠিক হবে না। কিন্তু করোনা তো এখন পুরো পৃথিবীতেই, তো একটা একটা ভাইরাস আর কি এটা। হ্যাঁ, এই ভাইরাসটা খুব শক্তিশালী ভাইরাস, যে এই ভাইরাস হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে তার শ্বাসনালী বন্ধ হয়ে গিয়ে সে মারা যাচ্ছে। তো এটার জন্য যে আমাদের যেটা করণীয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রোগটা এসেছে, আল্লাহর কাছে আল্লাহ যে পদ্ধতি বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে, রাসূল কিন্তু বলে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে হাদিস আছে, আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অর্ধেক। আপনি দেখেন আজকে ডাক্তার যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা কি বলছে, হাত ধুন, মুখ ধুন, তারপরে ওযু করেন, হাত ধুইতে বলছে, এখানে ব্যবহার করুন, বাজারে বিভিন্ন জায়গায় এটা আপনার বলছে, এবং সরকারিভাবে এগুলো ঘোষণা আসছে, মাস্ক পরেন। আপনি কি মাস্ক পরবেন কি শুধু করোনার জন্যই? আপনি মাস্ক কি শুধু করোনার জন্যই পরবেন? রাস্তায় যে ধুলাবালি, অটোমেটিক এটা আপনাকে পড়তে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, তখন তিনি বললেন যে এই তোমাদের বাড়ির পাশে যদি কোনো নহর থাকে, আর এই নহরে যদি কেউ 5 বার পবিত্র হয়, ধৌত করে, তাহলে তার গায়ে কি আর ময়লা থাকতে পারে? সাহাবারা বলছে যে না। তাহলে তোমরা যদি কেউ 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে করোনা হবে না, বিষয়টা এরকম না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারও হইতে পারে করোনা। অনেকে আবার বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে করোনা হবে না, না, এটা একটা রোগ, এটা যে কারো হইতে পারে, এটা যে কারো হইতে পারে এই রোগটা। তো আল্লাহর উপর ভরসা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব গুরুত্ব দিতে হবে। এই হাত ধোয়ার বিষয়টি, হাত ধোয়া এটা সুন্নত। আপনি ঘুম থেকে উঠে এই কবজি পর্যন্ত হাত ধোয়া, এটা সুন্নত, কারণ এই হাতটা তো বিভিন্ন জায়গায় যেতে পারে, এটা আপনাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আল্লাহর সিদ্ধান্ত যে আপনাকে রোগ দিবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেন রোগ না দেয়। হ্যাঁ, মাস্ক পরা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, হ্যাঁ, আর আরেকটা বিষয় সৎ ভালো কাজ করা, ভালো ভালো কাজ করা, হ্যাঁ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তারপরে ধরেন তাওবা ইস্তেগফার করা। তাওবার ইস্তেগফারের ভিতরে কিন্তু পার্থক্য আছে একটু। ইস্তেগফারটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর তাওবাটা হচ্ছে কিন্তু শুধু মাফ না, তাওবা কবুলের অন্যতম শর্ত আছে। তাওবা করলাম, এই যে অনেকে হুজুর ডেকে নিয়ে এসে, ইমাম সাহেব ডেকে নিয়ে এসে তাওবা করেন, তাওবা করলে কি তাওবা কবুল হয়ে যাবে? তাওবা কবুলের জন্য আপনার কয়েকটা বিষয় আছে।
ধরেন আপনি যে গুনাহ করছেন এটা স্বীকার করতে হবে, আচ্ছা এবং এটা কমিটমেন্ট দিতে হবে আল্লাহর কাছে যে আমি আর এই ধরনের পাপ করব না, আমি আর এই ধরনের অন্যায় করব না, এই স্বীকারোক্তি দিতে হবে। ওইটা বলতে হবে হ্যাঁ এই পাপটা আমি করছি, এটা বলতে হবে, সেটা স্বীকার করতে হবে এবং আল্লাহর কাছে এটা কমিটমেন্ট দিতে হবে যে না আমি আল্লাহ আমি এই পাপ আর করবো না কখনো। তাহলে আল্লাহ তওবা কবুল করবে। আমি শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বললাম আমার তওবা হয়ে গেল, কিছু এরকম না। এই তওবাটা তো লোক ডেকে নিয়েছে, নিজে নিজে করতে হবে। এই তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে, কারণ একটা রোগ একটা বালা মুসিবত আসে যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, এই জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হবে এগুলো সবাই মানুষের দুই হাতের কামাই। যে কোরআনে আছে যে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। এই করোনা কিন্তু তার একটা নমুনা এখানে কিন্তু প্রকাশ হয়েছে যে বাবা মারা গেছে কেউ নাই পাশে, স্বামী মারা গেছে স্ত্রী নেই, লাশ রেখে চলে যাচ্ছে। এরকম ঘটনা, এইরকম ঘটনা অ্যাভেলেবেল হচ্ছে। তো সুতরাং আমাদের এই করোনা থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সবচেয়ে গুরুত্ব বেশি দিতে হবে, এটার উপর গুরুত্ব দিতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। হ্যাঁ, তওবা ইস্তেগফার করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের পরামর্শ দিতে হবে, এই কাজগুলো করতে হবে। তাহলে যদি আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। ধন্যবাদ স্যারকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। যে বর্তমান যে করোনা মহামারী যেটা চলছে, যেটার কারণে আসলে আমরা সবাই শঙ্কিত, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারছি না, যেটার কারণে সেখান থেকে বাঁচার কিছু ইসলামিক পন্থা সম্পর্কে তিনি আলোচনা করলেন। আশা করি আমরা সকলে এগুলো মেনে চলার চেষ্টা করব। আশা করি স্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন এগুলো যদি আমরা এগুলো চিকিৎসা বিজ্ঞানে এগুলোই প্রমাণ করেছে আসলে। তো ইসলাম এবং চিকিৎসা বিজ্ঞান দুইটাই কিন্তু একই কথা বলছে। তো আমরা আশা করি স্যারের যে কথাগুলো এগুলো আমরা অনুসরণ করব এবং যথাসম্ভব চেষ্টা করব আমাদের যে বর্তমান যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলা, মাস্ক ব্যবহার করা এবং স্যানিটাইজার ব্যবহার করা অথবা সাবান দিয়ে হাত ধোয়া কিছুক্ষণ পর পর, এই বিষয়গুলো আমরা মেনে চলবো। আশা করি আল্লাহ পাক এইখান থেকে আমাদের খুব শীঘ্রই মুক্ত করবেন। আমরা এটাই আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো আমরা আসলে আমাদের লাইভে শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ আমরা লাইভে থাকতে পারবো না। অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা প্রতিনিয়তই আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এই ধরনের লাইভে। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আমরা আবারও আপনাদের সাথে হাজির হব সামনের শুক্রবার ইনশাল্লাহ। আবারও আপনাদের নতুন অতিথি নিয়ে আবারও আপনাদের সাথে চলে আসব এবং আমরা পর্যায়ক্রমে আমাদের অতিথির কাছ থেকে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতে পারবো এবং আমাদের যে সংগঠন সম্পর্কে আমরা এগিয়ে যাওয়ার জন্য যে বিভিন্ন দিক নির্দেশনা আমরা তাদের কাছ থেকে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি এর সাথে সাথে আপনাদের সাথে এই কারণে দুঃখ প্রকাশ করছি যে আমরা জানি যে যান্ত্রিক অনেক সমস্যাই হচ্ছে। অনেকেই আমাদের কমেন্ট সেকশনে জানাচ্ছে যে নয়েজ একটু প্রবলেম হচ্ছে, নয়েজ হচ্ছে বেশি, সাউন্ডটা ক্লিয়ার না। তো এই যে এই ধরনের প্রবলেমগুলো আমরা চেষ্টা করব এগুলো যত দ্রুত সম্ভব রিকভার করার জন্য। ইভেন কি আরও যে সমস্যাগুলো আছে এগুলো আমরা যাতে এই প্রবলেমগুলো না হয় আমরা চেষ্টা করব এটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। তো প্রত্যেকে আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহ দিয়ে যাবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি আমাদের অতিথির কাছে থাকে তাহলে আপনারা অতিথির কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের পরবর্তী যে অতিথি ওনার কাছ থেকেও আপনারা প্রশ্ন করতে পারবেন, বিভিন্ন তথ্য জানতে পারবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন নাজমুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাহায্য করার জন্য, আমাদের মূল্যবান দিক নির্দেশনা দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, তো আজকের মতো স্যার তাহলে আমরা বিদায় নেই, আবারও ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই দোয়া করবেন আর মাদ্রাসায় সবাই আসবেন, বিশেষ করে আমাদের জন্য সবাই দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং এটাই স্থায়ী রূপ দান করে। এইখান থেকে যাতে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে সৎ এবং যোগ্য মানুষ যাতে তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। এই কথা বলি শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, আল্লাহ একমাত্র হেফাজতের মালিক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।